সারা বছর যারা রাজনীতির ময়দান দাপিয়ে বেড়ান আজ তারাই একেবারে অন্য মুডে। যেমন কুণাল ঘোষ, তৃণমূল নেতা, তাকে আজ দেখা গেল ব্যাটে বলে জমিয়ে দিতে। সুকিয়া স্ট্রিটে একেবারে জমিয়ে খেললেন ক্রিকেট। রঙিন মেজাজে মাতোয়ারা তৃণমূল নেতা। সজোরে যখন ছক্কা হাঁকাচ্ছেন কুণাল ঘোষ, তখন সজল ঘোষ বিজেপি নেতা সন্তোষ মিত্র স্কোয়ারে বসন্ত উৎসবে মেতে উঠতে দেখা গেল তাঁকে। এক টুকরো শান্তিনিকেতন এবার ফুটিয়ে তুলেছে সন্তোষ মিত্র স্কোয়ার। এটা তো এই বছর প্রথম নয়, 9 বছর ধরে আমরা এটা চালিয়ে আসছি। আসলে শান্তিনিকেতনের সঙ্গে দোল, আর সেই দোলের সঙ্গে আমরা বাঙালি, এর একটা একাত্মতা আছে। তো শান্তিনিকেতনটাকে তো এখানে আনা সম্ভব নয় বাস্তবিক অর্থে। তো যদি শান্তিনিকেতনের মতন পরিবেশ একটা আনা যায়, এই ভাবনা চিন্তা থেকে এটা শুরু। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, তাকে আজ দেখা গেল প্রভাত ফেরিতে। প্রভাত ফেরি দিয়ে শুরু, তারপর জমিয়ে রং খেলা নৈহাটিতে। স্বপ্নবিথি পার্কের সামনে থেকে শুরু হয়ে প্রভাত ফেরি শেষ হয় পুরসভার সামনে। খোল বাজিয়ে প্রভাত ফেরিতে অংশ নেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ও ছিলেন। বাংলায় সর্বধর্মের মানুষ বাংলার এই উৎসব, দোল উৎসব, হোলি উৎসব পালন করছে শান্তিপূর্ণভাবে। আমি আশা করব শান্তিপূর্ণভাবে আজকের আমাদের এই মহা উৎসব সুসম্পন্ন হবে। দোলের দিন সকাল সকাল খড়গপুরের বোগদা এলাকায় রঙে মাতলেন দিলীপ ঘোষ। কর্মী সমর্থকদের নিয়ে দোল খেললেন বিজেপি নেতা। পরে গানে নাচে মাতলেন বিজেপি নেতা। শুধু নাচে গানে মেতেছেন তাই না, সকালে চালালেন বাইকও। হোলি প্রতি বছর দুদিন হতো আমাদের এখানে, একদিন দোল একদিন হোলি। এবারে একদিনই দুটো হচ্ছে, সেজন্য উৎসাহ দ্বিগুণ। গতকাল থেকে চারদিকে আর দোলের যে উৎসবের আনন্দ শুরু হয়ে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে বিভিন্ন জায়গায় আমি দেখলাম, আমিও কয়েক জায়গায় ছিলাম। খুব সুন্দর পরিবেশে সবাই দোল খেলবেন। একটা চিন্তার বিষয় হচ্ছে যে আবহাওয়া দপ্তর বলছে যে তাপপ্রবাহ বইতে পারে। তো চিন্তার বিষয়, হোলির আগেই ঠান্ডা থাকে, সেই সময় তাপপ্রবাহ 40 ডিগ্রি হয়ে যায়। কিন্তু সেটা সাবধান রাখুন, সবাই জল খান, উল্টাপাল্টা খাবেন না, আর হোলিতে খুব আনন্দ করুন।